এই তো মাত্র কয়েকটা দিন আগে ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে চলচ্চিত্র নির্মাণের জন্য ঘোষণা দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। যদিও প্রাথমিক পর্যায়ে তার সেই চলচ্চিত্রের নাম অবশ্য শেয়ানা রাখা হয়েছিল। সেই সাথে অবশ্য তখন জানা যায় চলচ্চিত্রটিতে প্রধান চরিত্র অভিনয় করতে দেখা যাবে সিয়াম আহমেদকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় চঞ্চল চৌধুরীকে অভিনয় করতে দেখা যাবে। তাই তো বলাই বাহুল্য যে অ্যাট দ্য ফার্স্ট টাইম হরর ঘরানার এই চলচ্চিত্রে এই দুই তারকাকে দেখা যাবে। কিন্তু দুঃখের বিষয়ে যে তখন অবশ্য জানা যায়নি চলচ্চিত্রটিতে ঢাকায় চলচ্চিত্রের তারকা সিয়াম আহমেদের বিপরীতে কে অভিনয় করবে। মূলত ধারণা করা যাচ্ছে যে হয়তো চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করার আগেই চলচ্চিত্রের নির্মাতা রায়হান রাফি সে বিষয়টি দর্শকদের সামনে উপস্থাপন করবে। কিন্তু বর্তমানে বাংলাদেশি গণমাধ্যমের সূত্র থেকে শোনা যাচ্ছে যে ঢালিউডের নির্মাতা রায়হান রাফি তার নতুন চলচ্চিত্র শেয়ানার নাম পরিবর্তন করে ফেলেছে। কেননা তার চলচ্চিত্রের নাম বর্তমানে তিনি শেয়ানার পরিবর্তে রেখেছে আধার। তাছাড়া হরর ঘরানার চলচ্চিত্র যেহেতু হবে, সে অনুযায়ী চলচ্চিত্রের গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রের নামটি বর্তমানে পরিবর্তন করে চলচ্চিত্রের নামটি রাখা হয়েছে আধার। প্রসঙ্গত ঢাকায় চলচ্চিত্রের তারকা সিয়াম আহমেদকে নিয়ে নির্মাতা রায়হান রাফি তার এই চলচ্চিত্র শুটিংয়ের কাজ আগামী মাস থেকে শুরু করার পরিকল্পনা করেছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ চলছে। এমনকি অনুমান করা যাচ্ছে যে হয়তো খুবই শীঘ্রই চলচ্চিত্রের প্রথম পোস্টার দর্শকদের সামনে উপস্থাপন করতে পারে চলচ্চিত্রের নির্মাতারা। তারপরই হয়তো চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজ শুরু হতে পারে। যদি এর আগে অবশ্য নির্মাতা জানিয়েছে যে তার এই চলচ্চিত্রটি ২০২৬-এর ঈদুল ফিতরে মুক্তি পাবে গোটা বাংলাদেশে। মূলত চলচ্চিত্রের মুক্তির তারিখকে মাথায় রেখে সেভাবে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি চলবে এমনটাই জানিয়েছে বর্তমানে চলচ্চিত্রের নির্মাতা রায়হান রাফি। অন্যদিকে আপনারা সকলে জানেন যে ঢাকা ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের আলোচিত তারকাদের মধ্যে অন্যতম সিয়াম আহমেদ। যদিও এই তারকা তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে আলোচনার শীর্ষে থাকেন বরংবার, কেননা তিনি তার দীর্ঘদিনের কেরিয়ার একাধিক চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে তার দর্শকদের। পাশাপাশি অবশ্য জঙ্গলি চলচ্চিত্রের মাধ্যমে তিনি পেয়েছে সফলতা, কেননা এটি তার কেরিয়ারের প্রথম চলচ্চিত্র যা অবশ্য বাংলাদেশে ১০ কোটি টাকা ইনকাম করে। তাই তো বলাই বাহুল্য যে চলিত বছরে জঙ্গলি চলচ্চিত্রটির মাধ্যমে সিয়াম আহমেদ দর্শকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছে। তা তো অবশ্য হবেই, কেননা চলচ্চিত্রের পর্দায় সিয়ামের অভিনয় রীতিমতো তার ভক্তদের কাছে নজর কাড়ার মতোই ছিল। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় যে গল্পটি ছিল সেটিও অবশ্য নজর কাড়ার মতোই।